40,000 টাকা লস হয়। আল্লাহ আল্লাহ দুটো বসে গেছে। ওর ভাই হয় না নেওয়া যায় না 80,000 বলে আমার দিতেন না। এটার দাম কি রকম হয় 300 টাকা কেজি। আচ্ছা মজা দিয়ে যা মারা 100 দেবো, মাথা খারাপ আছে। দাম কত পাইছেন? দাম দিচ্ছে 90, 95, গোস্ত আছে 6 মন। বস্তু আছে 6 মন, দাম বলতেছে 90-95,000। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সকলের সুস্থতা ও দীর্ঘ কামনা করে শুরু করতেছি আজকে উত্তরবঙ্গের স্বনামধন্য হাট, একেবারে বর্ডার এলাকা নিকটবর্তী হাট, জয়পুর হাট, নতুন হাট থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ। দর্শক আজকে কিন্তু হাটে গরুর আমদানিতে ভরপুর হয়েছে। তো বর্তমানে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই হাট থেকে যেসব কাটাই গরু আছে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এইসব গরু তথ্য দিব ইনশাল্লাহ, যে বর্তমানে এইসব গরুর কত করে মন চলতেছে এবং দরদাম কীরকম। যারা গরুর ব্যবসা করেন অথবা গোস্তর কাজ করেন মোটামুটি একটা আইডিয়া পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? বর্তমানে বাজার কীরকম বলেন তো? খুবই খারাপ বাজার, মানে গরু টানতেছে না নাকি? আচ্ছা, মোট গরু কয়টা আনছেন আজকে আপনি হাটে? 6টা নিয়ে আসছিলাম। 6টা লসে বেচছেন? এটা তো ব্যবসার অলবাত্তি। এটা বয়স কত আছে? জুয়ানে পড়ছে। দামে কত বলছে? দাম 100। দর্শক দরদাম কিন্তু চলতেছে, তো শুনবো কেমন দাম চাই এবং কত হলে বিক্রি করবে। দর্শক এইসব গরু কিন্তু যারা কাটাই করেন, যারা গোস্তের ব্যবসা করেন তারা কিন্তু এইসব গরু অনেক নিয়ে থাকেন। দর্শক বিশেষ করে এই হাট থেকে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এইসব এলাকার ভাইরা কিন্তু এই প্রতি হাটেই কিন্তু এখানে ফেনে থেকে আপনি আসতেন ভাইয়া? মার্শাল্লাহ মার্শাল্লাহ। বসে গেছে, এই জন্য দাম কমে গেছে। 40,000 টাকা লস হয়। আল্লাহ আল্লাহ। দুটো বসে গেছে। 40,000 টাকা লস হচ্ছে। দুধ ছিল, ওটা দুটো বসে গেছে। আল্লাহ মাফ করুক। ওর ভাই হয় না নেওয়া যায় না 80,000 বলে আমার দিতেন না। এটার দাম কি রকম হয় 300 টাকা কেজি। আচ্ছা মজা দিয়ে যা মারা 100 দেবো, মাথা খারাপ আছে। তাহলে 300 টাকা কেজি হচ্ছে গোস্তের। এটা আমি কিনিও না তো। আমার গরুটা এড়ে নিয়ে যান লাভ হবে। বাড়িতে আরো গরু আছে আটে। বড় ভাই দরদাম করেন, হয়ে যাবে দেখেন। বলছি তো ভাই, এখন ওনার তো পথ না বলে তো হবে না। যেটা আছে ওটাই তো দেখতে পাচ্ছেন, যেটা একবার সচক্ষে। আমাদের ফ্যামিলির লোকে এত মস্করা মাল খায় না, তাই না? আচ্ছা ভাই, আজকে কি আপনি হাটে ফার্স্টে আসলেন নাকি এর আগে আসছিলেন? না আমার আজকে 25 বছর হাটে। 25 বছর? আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক সঙ্গে থাকবেন। বড় ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ইনি তো বলতেছে যে গরুর গোস্ত নাকি 300 টাকা কেজি, কথা কি সত্য না মিথ্যা ভাই? 300 টাকা কেজি, তাও তো ঠিক মতো দামই করছে না। দাম করছে মনে 300 টাকা কেজি পড়ে। 300 টাকা কেজি পড়তেছে? আচ্ছা আচ্ছা। এটা ভাই বয়স কেমন আছে? গরু হয়ে 6 দাঁত। দাম কত পাইছেন? দাম দিচ্ছে 90, 95, গোস্ত আছে 6 মন। গোস্ত আছে 6 মন, দাম বলতেছে 90-95,000। একবার দেওয়া যায় কত ভাই? 100 হলে গরু আছে, মনে করি 100 হলে আছে। আচ্ছা দর্শক দেখুন, গরুগুলো কিন্তু সুবিশাল গরু দর্শক, কিন্তু দামটা কিন্তু এত খারাপ হওয়ার পেছনে কারণটা কি এটা কিন্তু বলা মুশকিল। দেখায় আপনাদেরকে কিছু গরু, আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কি খবর? গরু বাজার খারাপ হয়ে গেল এখন, কারণটা কি বলেন তো?
ভাই কুরবানি তো গেছে ভাই, কুরবানি তো গোস্ত নাই আর ভাই। আল্লাহ, না গরু তো হাটে অনেক আছে, কিন্তু বেচা কিনে নাই, কারণটা দেখি আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ মাফ করুক। দর্শক এই দেখুন এই গরুটা দর্শক, এটা কিন্তু বিশাল এই গরু দর্শক, একবারে কিন্তু বিশাল বড় গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার দাম কেমন? 210 চাওয়া দাম। দামে কত পাইছেন সর্বশেষ? 150 বলে। গোস্ত হবে কয় মন? 6 মন হবে। আচ্ছা, ওই হিসাবে তাহলে গোস্ত মন কেমন পড়ে? 20,000 22,000 মন পড়তেছে। আল্লাহ আল্লাহ মাফ করুক। দর্শক আশা করতেছি আপনারা যারা গরুর ব্যবসা করেন অথবা গোস্তের ব্যবসা করেন তারা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গে বর্তমান গরুর বাজারটা কীরকম যাচ্ছে। তো আপনারা অবশ্যই হাটগুলো ভিজিট করবেন, দেখবেন। আশা করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী একবারে সীমিত দামের মধ্যে গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক আমিও কিন্তু নিয়মিতভাবে গরু বিভিন্ন এলাকায় পাঠিয়ে থাকি। তো যদি কেউ আপনার গরু কিনতে চান তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমার নাম্বারটি বলছি আমি 01767010614। নাম্বারটি আমি আবারও বলছি দর্শক, 01767010614। ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। এবার জানবো এই গরুটা তত্ত্ব। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই বাজার নাকি একবার ঢেলা বাজার ভাই? বাজার ঢিলা। এটা ভাই গোস্ত হবে কয় মন? 6-7 মণ ভাই। আরে 7 মন হবে ভাই, পাক্কা ভাই। বয়স কয় দাঁত ভাই? 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স, মার্শাল্লাহ। ভাইয়া দামে কেমন যাচ্ছেন? 2,20,000। কত বলছে দাম ভাই? 190 ভাই। 190 বলে। বাকি ব্যবসায়ী নাকি? ব্যবসা ভাই, ব্যবসার মাল। আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন গরু কিন্তু এটা বিশাল থেকে গরু দর্শক, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমার ফোনের কিন্তু স্ক্রিনে আসতেছে না গরু, দেখুন বিশাল দেহি গরু দর্শক। সঙ্গে থাকবেন। আপনাদেরকে এবারে এই পাশ থেকে দেখাই দর্শক। চলছে পাশে মুলামুলি দামাদামি, শুনবো এই গরুটা এমন দাম চাই এবং কত হলে বিক্রি হবে দর্শক। আশা করছি একটা আইডিয়া পাচ্ছেন এবং পাবেন ইনশাল্লাহ। গরু দেখেন, আপনি গরু দেখেন, গরু 100 বার দেখেন। এটা দেখ ভাই, এটা দেখ, দেখো দেখ ভাই। আচ্ছা ভাই বাজার নেই খারাপ ভাই? বাজার একটু খারাপই ভাই, একটু খারাপ না? শুনতেছি কেউ বলছে 20,000 টাকা মন, 21,000 টাকা মন। খারাপই, কারণ খারাপ হওয়াটাই স্বাভাবিক। কেউ তো কুরবানির পর একটু ভাই কুরবানি তো শেষ হয়ে গেছে অনেক আগেই ভাই। অনেক আগে শেষ হলে এখন ধরেন ওই গ্রাম থেকে, ওই ঢাকা তো গ্রাম থেকে মাংস নিয়ে যায়, বাসার থেকে নিয়ে যায়। এই মাংস কেউ খায় প্রায় 1-1.5 মাস খায়। এই মাংস শেষ না হওয়া পর্যন্ত মাংস কিনে না। গার্মেন্টস সেক্টর প্ল্যান আমাদের সাথে কিনে, কেউ তাদের বেতন হলে কিনে, ওই 2-3 তারিখে হলে আর বেতন বেশ পাওয়া যায়। দাম 7 তারিখ 8 তারিখে বেতন পায় ওরা। দর্শক দামাদামি কিন্তু চলমান এখনো আছে। দাম কত বলে ভাই? 1 লাখ বলে এই গরু দর্শক। দেখুন এই সেই গরুটা দর্শক, দাম বলতেছে 1 লক্ষ টাকা। এটা আপনার কথা ঠিক আছে, বললে দেওয়া যাবে না। গরুটা কিন্তু ওজন কম নাই ভাই, গরুটা কিন্তু আপনার সোমবার দিনকে মাঝারি গরুটা কিনে এই গরু সারা বেশি সময় লাগে। গরুটা কি এ বড় ভাই, আর দরদাম করে নিয়ে নেন তো। দাম করেছি তো, দাম তো খারাপ হয়ে গেছে ভাই, তারপর নিচ্ছে না ভাই। বাজার খারাপ, কিনা বেচা যাচ্ছে না। কথা বাজার খুবই খারাপ। মানে আপনি ব্যবসায়ী নাকি? আপনি গরু কিনে নিয়ে বেচবো হয়। ও সেই কথা বলেন। পালবার নয়, পালবার হলে 2000 বাড়ালিয়া চলে গেল।
বুঝতে পারছি। খারাপ নেই, এটা কথা গেলাম, গরু খারাপ নেই। আচ্ছা দেবো, 10 টাকা লাভ করবেন আপনারা। দিচ্ছু হ্যাঁ? হবে আর ধরে নেই। যেভাবে কইতাছেন মনে হয় আমার দর্শক দেখাছিলাম উত্তরবঙ্গের একেবারে বর্ডার এলাকার নিকটবর্তী হাট জয়পুর হাট নতুন হাট থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে কোনো এক সময় আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।